ॐ जथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। নমস্কার। আজ ফলহারিণী কালী পূজা। আজ আমার অনুধ্যান দেবীর বোধন। দশমহাবিদ্যার অন্যতম ষোড়শী বা ত্রিপুর সুন্দরী রূপ। শ্রী শ্রী মায়ের মানবী সত্তার আবরণে যে মহাশক্তি আবৃত হয়ে থাকত, তারই একটি উজ্জ্বল প্রকাশ ঘটেছিল পূজাবেদীতে। তিনি ও ঠাকুর যে একই সত্তার উপভেদ মাত্র, তার প্রমাণ পাওয়া যায় মায়ের জীবনে ষোড়শী পূজায়। সাক্ষাৎ দেহধারী পরমেশ্বর শ্রীরামকৃষ্ণের পূজা কি সাধারণ নারী গ্রহণ করতে পারে? 1279 সালের 24শে জ্যৈষ্ঠ, 1872 সালের 5ই জুন অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজার দিন শ্রীরামকৃষ্ণের মনে জেগেছে এক নতুন পূজার সংকল্প। ভাগ্নে হৃদয়কে বলে নিজের ঘরে দেবী পূজার সব আয়োজন করলেন। নারীকে তার পূর্ণ আদর্শে যে এখনো প্রতিষ্ঠিত করা হয়নি। অমানিসার প্রথম প্রহর অতীত। নহবত থেকে সারদা এসে দেখলেন পূজার আয়োজন সম্পূর্ণ। পূর্বাশ্ব পূজকের সামনে দেবীর আলপনা দেওয়া পিঁড়ি। শ্রীরামকৃষ্ণ সারদা দেবীকে সেই পিঁড়িতে বসবার জন্য ইঙ্গিত করলেন। মন্ত্রমুগ্ধার মতো সারদা দেবী বসে পড়লেন পশ্চিমাশা হয়ে দেবীর আসনে। ঠাকুর তার সম্মুখস্থ পীঠে মাকে উপবেশন করিয়ে মন্ত্রপুত কলসে জল দিয়ে মাকে অভিষেক করেন। এরপর প্রার্থনা মন্ত্র উচ্চারণ করে মায়ের অঙ্গে মন্ত্র সকলের যথাবিধি বিন্যাস করে সাক্ষাৎ দেবী জ্ঞানে তাকে ষোড়শোপচারে পূজা করলেন। পূজার শেষে ভোগ নিবেদন করলেন। পূজা দেখতে দেখতে শ্রীমা অর্ধবাহ্য দশায় চলে যান। সেই বাহ্যজ্ঞান শূন্যা শ্রীমা সমাধিস্থা হলেন। ঠাকুরও অর্ধবাহ্য দশায় মন্ত্রোচ্চারণ করতে করতে সমাধি রাজ্যে চলে গেলেন। অনেকক্ষণ এইভাবে থাকার পর ঠাকুর অর্ধবাহ্য দশায় উপনীত হয়ে দেবীকে আত্মনিবেদন করলেন। তার নিজ সাধনার ফল এবং জপের মালা প্রভৃতি সর্বস্ব দেবীর শ্রীচরণে চিরকালের জন্য বিসর্জন দিয়ে পূজা শেষ করলেন। সারদা দেবী ভাবরাজ্যে আরোহা হয়ে ঠাকুরের পূজা ও তার সাধনালব্ধ সমস্ত ফল গ্রহণ করলেন। বিনা সাধনায় সমস্ত সিদ্ধির অধিকারিণী হলেন। দেবী মানবিত্বের পূর্ণ বিকাশের দ্বার অর্গল মুক্ত হল। তাই তিনি হলেন জগন্মাতা শ্রীমা নামে অভিহিতা। এই পূজার ফলে পরবর্তীকালে শ্রীমা শ্রীরামকৃষ্ণের অসমাপ্ত লোককল্যাণ ব্রত পূর্ণ করেন। প্রকৃতই তিনি ছিলেন ঠাকুরের সমস্ত সাধনা ও শক্তির শ্রেষ্ঠ উত্তরাধিকারিণী। এরপরে একটি গান। ভক্তহৃদয় সেই দৃশ্য কল্পনা করে লুটিয়ে পড়ে চরণ কমলে।
জীবনের যত জ্বালা বারে কহেরিলে যায়, জীবনের যত জ্বালা কে তুমি মা ষোড়শী বালা। তুমি কি গো কৈলাস ছাড়ি এলে গো মা দেহ ধরি, তুমি কি গো কৈলাস ছাড়ি এলে গো মা দেহ ধরি, তাই কি পুজিল শ্রীপদ তোমার, তাই কি পুজিল শ্রীপদ তোমার। রাম কৃষ্ণ রূপে ভোলা, তাই কি পুজিল শ্রীপদ তোমার। রাম কৃষ্ণ রূপে ভোলা, কে তুমি মা ষোড়শী বালা। ভাবে বিভোলা তোমার পদ